নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:40। ঘুম ভেঙেছে অনেক আগে, 5টার আগে আজকে ঘুম ভেঙেছে। এতক্ষণ তো বিছানায় গড়াগড়ি করছিলাম, তো এই কিছুক্ষণ হলো উঠলাম। 9টা নাগাদ উঠেছি। কাকি এসে ডাকাডাকি করছে যে ট্যাঙ্কিতে জল নেই, মোটরটা ছাড়তে, তো তার জন্যই উঠেছি এত তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে কি 9টা বাজেই তো উঠেছি। তো উঠে মা বলছে যে তো মোটরটা ছাড়লাম। তারপর মা বলছে মার ঘাড় খুব ব্যথা করছে, তো বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিতে। কালকে থেকে ঘাড় ব্যথাটা শুরু হয়েছে, আজকে আরও বেড়েছে। তো ফার্স্টে ভেবেছে প্রেশারের জন্য, কিন্তু প্রেশার মেপেছি, কিছুই না, প্রেশার বাড়তেও না কমও না, ঠিকঠাক আছে। তো বলছে বিছানার চাদর চেঞ্জ করতে, অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি, তো তার জন্য এগুলো এখন আমি চেঞ্জ করবো, আগে করে তারপর কি করার, আজকেও ধুতে পারি, কালকেও ধুতে পারি, ঠিক নেই, যেদিন টাইম পাবো ধুবো। তো এখন যে আগে বিছানাটা উঠাই। বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে এগুলো বেরিয়েছে, এগুলো দেখি কি করি, আজকেই ধুয়ে দিব, ইচ্ছা আছে আজকেই ধুয়ে দেওয়ার। 12:11 এখন বাজে। তো আমি পরিয়ে চলে এসেছি, আর পরাতে যাওয়ার আগে আমি বিছানার চাদর ভিজিয়ে রেখে গেছিলাম, সেটা এখন ধুয়ে দিতে যাব। আর মা বাইরে বসে বসে সবজি কাটাকাটি করছে। ওই যে মা বসে বসে সবজি কাটছে, লাল শাক কেটেছে। এটা বলেছে আমাকে ধুয়ে দিতে, কিন্তু আমি এখন ধুতে পারবো না, এটা আমাদের বাগানের লাল শাক। আর একটা সবজি রান্না করার জন্য এখানে বিভিন্ন ফুলকপি, তারপরে লাউ শাক, এটা হলো মিষ্টি লাউ শাক কেটে রেখেছে। তো এগুলো দিয়ে কোনো একটা তরকারি হবে, তো এটাও ধুতে বলেছে, এটা আমি কিছুক্ষণ পরে ধুয়ে দিব। 2:52 এখন বাজে। তো মায়ের রান্না শেষ, তো আমি এখন যাব, যে খাবো আর দেখে নিব কি রান্না করেছে। একটা তো রান্না করেছে লাল শাক, সেটা জানি, কারণ সেটা আমি আগে দেখে নিয়েছি। আর একটা কি তরকারি রান্না করেছে সেটা আমি জানি না, সেটা এখন যে আগে দেখব, তারপরে খাওয়া শুরু করে দিব। সবজিগুলো দিয়ে একটা চড়চড়া মতো করা হয়েছে, আর এর নিচে আছে লাল শাক, আর এই চড়চড়া দিয়ে এখন খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো ভেবেছিলাম একটু বাগানে যাব, কিন্তু মা যাবে না। তো বাগানে গেলেও চলে, না গেলেও চলে আজকে, কিন্তু বাগানের ওইখানটাতে একটা বাড়িতে যাওয়ার কথা। বাবা একটা নাম্বার পাঠিয়েছে, বলেছে ও বাড়িতে যেয়ে সেই নাম্বারটা দিতে, তার জন্য আর কি যেতাম। কিন্তু মায়ের যে ঘাড় ব্যথা করছে, তো মা বলছে যে আজকে যাবে না, দেখা যাক এখন কালকে যাই। আর বাবা ফোন করে কি জানি করে। তো এখন তো আমি তো রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম মা যাবে, আর যায়নি। এখন কি করবো, বসে থাকবো। আজকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, রোদ নেই, সন্ধে একটু হতে একটু বাকি আছে। তো ভাবলাম যেহেতু কিছুই করছি না, ঘরে বসে রয়েছি, তাই জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই। সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি। তো আমার কিছু খেতে ইচ্ছে করছে, তো বেশ কিছুদিন ধরেই ভাবছি যে রোল বানিয়ে খাবো, এগ রোল বানিয়ে খাবো। তো ওই দিন যে রুটি বানিয়েছিলাম সকালে, তার আটাগুলো রয়ে গেছে কিছু, তো সেটা দিয়ে আজকে আমি রোল বানাবো। বেশ কিছুদিন ধরে আমি রেসিপি দেখে দেখে রাখছিলাম। তো আজকে এখন যেহেতু খিদে পেয়েছে, আর কি খাবো ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম যে আজকে এই রোলটা বানিয়ে খেয়ে নিই। আর আমার তো রুটি আটা মাখাই আছে, আমার বেশি টাইমও লাগবে না করতে। এই যে ফ্রিজ থেকে আটা মাখাগুলো বের করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখি একটু নরম হয়ে গেছে আর কি। তো এটাকে একটু মেখে শক্ত করে তারপর পরোটা বানিয়ে নিব। এগ রোল বানানোর জন্য এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর কেটেছি, পেঁয়াজ কেটেছি, ধনেপাতা কেটেছি, মরিচ কেটেছি। যদি শশা থাকতো তাহলে শশা দিতাম, কিন্তু ঘরে এখন শশা নেই, তার জন্য আর শশা দেবো না। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর একটু মরিচ দিয়েছি। এখন এটা একটু ভালো করে মিক্স করে নিব। বেশি করে তেল দিয়ে প্রথমে পরোটাকে মুচমুচে করে ভাজবো, একটু বেশি করে তেল দিলে মুচমুচে হবে ভালো। তো আমার পরোটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে।
তারপর আমি ডিমটা এক সাইডে ভালো করে ভেজে নিয়ে তার উপর যে পরোটাটা বানিয়েছি সেটা ভালো করে মানে লাগিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পরোটাটা কি পরিমাণ মুচমুচে হয়েছে। তো এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার পরোটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন যে সবজিগুলো কেটে রেখেছি, প্রথমে আমি একটু গাজর দিয়ে দিব, পেঁয়াজ কুচিও দিয়ে দিব, সঙ্গে যে মরিচ কুচি করেছিলাম সেটা, ধনেপাতা, মানে যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সব কিছু ভালো করে দিয়ে দিব। ওপর থেকে খানিকটা বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। সামান্য সস দিয়ে দিয়েছি। এই সস দেওয়াটা আমার ভিডিও করতে মনে ছিল না, আর যদি একটু লেবু থাকতো লেবু দিতাম তাহলে পারফেক্ট দোকানের মতো হতো। যেহেতু আমার কাছে এখন লেবু নেই, গাছ থেকে পাড়তে হবে, তার জন্য আর লেবু আমি এখানে দেইনি। তো এটাকে এখন আমি ভাজ করে নেব রোলের মতো করে। আর হয়ে গেছে আমার রোল। এখন এটা আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। তো রোলটা খাচ্ছি, দুর্দান্ত হয়েছে খেতে, হেভি টেস্ট, একদম পুরো পারফেক্ট বাজারের মতো হয়েছে। তো এটা এখন খাই। আপনারাও এভাবে বাড়িতে এগ রোল ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো হয়েছে আর খুব সহজেই বানানো হয়ে গেছে, বেশি ঝামেলাও হয়নি। তো এভাবে ট্রাই করতে পারেন। বাহিরের সমস্ত কাজ শেষ করে মুখ ধুয়ে একেবারে স্কিন কেয়ার করে নিয়েছি। আর ওই যে, তো ওই দিন গাজরের যে রসমালাইটা বানিয়েছিলাম, তো সেটা আজকে নিয়ে নিয়েছি। এখন বসে বসে খাবো। আর হেভি হয়েছে, অনেক সফট হয়েছে, নরম হয়েছে। মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিলে কোনো কিছু আর খাওয়া হয় না, তাই আজকে মনে পড়লো তাই বের করলাম। ওই দিন তো তেমন আর খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। তো হেভি হয়েছে। তো আমি এখন এটা খাবো, খেয়ে দিয়ে একটা কাজ করব। তো আগে এটা খেয়ে নেই, তারপর দেখা যাক কি করি, কি কাজ করি। আর আপনারাও গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন, খুবই মানে সহজ বানানো, বেশি মানে একদমই বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও হেভি। এটা খেয়ে তারপর আমি এই যে খাতা নিয়ে বসে গেছি। এখানে আমাকে একটু লেখালেখি করতে হবে, একটা লিস্ট করতে হবে। আমার কিছু জিনিস কেনাকাটার আছে, তো কী কী জিনিস কিনবো সেটারই লিস্ট করব। আগে এটা খেয়ে নিই। তো আমার লিস্টটি করা শেষ। তো যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখন কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি, আর কিছু জিনিস আমার কেনা হয়নি, কেননা আমি যেতে পারিনি। তো তার জন্য সেই সব জিনিস যেহেতু এখন দিদি গেছে, সেই সব জিনিস আমি দিদিকে দিয়ে কিনে আনাবো। তার জন্য একটু লিস্ট করে নিলাম, আবার দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। তো আমিও আবার নতুন কিছু অ্যাড করলাম, কিছু বাদ দিলাম। তো আর এখন বেজে গেছে 9টা 46। একটু আগে দেখলাম 9টা 46, এখন মনে হয় 50 বেজে গেছে। তো এখন ও ঘরে চলে যাব, যে ওই ঘরে এখন শুয়ে বসে ফোনই চালাবো, আর কিছু করার নেই। আজকের মতো আমার সমস্ত কাজ শেষ। আর কিছুক্ষণ পর কি করব, বেশ উঠে খাওয়া দাওয়া করব। আর ইদারিং মানে মানে এত ঘুম পেয়ে যায় খাওয়ার আগে, পরে খেতে ইচ্ছা করে না, কিন্তু তবু উঠে খাই, খাওয়া দাওয়া করে আবার ঘুম পায় না। পরে কিছুটা সময় পরে আবার ঘুমাই, কিন্তু ভোর সকাল সকাল আবার ঘুম ভেঙে যায়। তো আজকে মানে এই ঘরে বসে থাকলে না মা বকাবকি করে, বলে ও ঘরে একা একা বসে বসে কী করছিস, সেই ঘরে চলে আয়, এই ঘরে চলে আয়। তো এখন আমি যাব ও ঘরে যেয়ে শুয়ে থাকবো। তো আর যেহেতু কোনো কাজ নেই, ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।